আচ্ছা, আরেকজনের ক্ষতি করে আপনার কি লাভ হবে এটা কি কখনো চিন্তা করেছেন? মানে আরেকজনের ক্ষতি করবেন এই চিন্তাটাই তো একটা ননসেন্স, খুব বাজে একটা চিন্তা। আর তাও যদি আপনার নিজের ক্ষতি করে আরেকজনের ক্ষতি করতে হয় তাহলে তো এটা তো সুপার ননসেন্স একটা আইডিয়া। এই যে ধরেন এক হুজুর অপহরণের নাটক করলো, এখন কিন্তু আলটিমেটলি সিসিটিভি ফুটেজ দেখে বোঝা গেল যে সে একটা নাটক করেছে। হোয়াট এভার এটা উনি করে কী পাইছে আই ডোন্ট নো, বাট এই যে এটা একটা এক্সাম্পল হিসেবে আমি বলছি এই ঘটনাটাকে, যে আমাদের সমাজে কিন্তু আমরা অনেক এই ধরনের মানুষ দেখি যারা হচ্ছে অন্য একজনের ক্ষতি করার জন্য মানে সারাদিন মাথায় এটাই করে যে কীভাবে ওর ক্ষতি করা যায়। কেন ভাই, কী হবে আপনার, কোন লাভটা হবে আরেকজনের ক্ষতি করে? আপনি কি মানে হয়তো অনেকে হয়তো ভিতরের আত্মতৃপ্তি পায়, আই ডোন্ট নো কীভাবে পায়, এই ধরনের মানুষের মেন্টালিটি বা কেমন সেটা আমি জানি না। তবে মানে আমার রিকোয়েস্ট থাকবে যে সমাজে এই ধরনের মানুষের থেকে দূরে থাকেন, এবং কারোর মধ্যে যদি এই ধরনের মেন্টালিটি থাকে প্লিজ এই ধরনের মেন্টালিটি পরিহার করেন। আরেকজনকে ক্ষতি করে আপনার কোনো লাভ হবে না। এবং অনেকে দেখি আরেকজনকে ক্ষতি করার জন্য নিজের ক্ষতি করে, ওই যে নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করা আর কি, যেটাকে বলে। তো আসলে আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু অনেকই আছে, আমরা আশেপাশে দেখি। সো প্লিজ ডোন্ট ডু ইট, ঠিক আছে? নিজেকে শুধরান। আর যদি কাউকে আপনার ভালো না লাগে, কাউকে যদি পছন্দ না হয়, তার থেকে ডিস্টেন্স মেনটেন করুন, বা তার আশেপাশে না যাওয়াই ভালো। বড় জোর তাকে মন থেকে আপনি অপছন্দ করতে পারেন, দ্যাটস ইট। সো আপনি আরেকজনকে ক্ষতি করে আসলে আলটিমেটলি কিন্তু নিজে খুব বেশি কিছু পাবেন না। আলটিমেটলি আপনার নিজেকেও কিন্তু সেটার জন্য একটা প্রাইজ দিতে হয়। আর আল্লাহ বলছে যে অন্য মানুষের মানে যে ক্ষতি করার চিন্তা করে সবসময়, তার জন্য কিন্তু আল্লাহ খুব ভালো কিছু রাখে না।